সংসারের এই কালো কুৎসিত রূপ মায়াকে ঝুটি মানে মিথ্যা বলে আখ্যায়িত করেছেন। যে মায়ার তাণ্ডব নৃত্যের মধ্যে সকলে আবদ্ধ, সেই মায়ারূপী বিষয়টা সম্পূর্ণ বলছেন মিথ্যা। যেমন এই সংসারের মায়া মিথ্যা, তেমনি দেহরূপ এই কায়াটাও মিথ্যা। সত্যটা তাহলে কি? জপলে হরি কা নাম, ভগবানের নামটাই একমাত্র সত্য। এক বড় লোক, বিশাল বড় লোক, তিনি খুব শৌখিন। বাড়ির প্রত্যেকটি আসবাবপত্র এত সুন্দর করে, তার মধ্যে সুরুচি খুব আধিক্য। তার এই সংসারের প্রত্যেকটা বস্তুর প্রতি খুব রুচি। এই সংসারের প্রত্যেকটা বস্তু তার কাছে উত্তম বলে পূজিত হয়। সেই বড় লোক কি করলেন, একদিন বাজারে গিয়ে একটা ময়না পাখি ধরে আনলেন, কিনে আনলেন। মনোযোগ দিয়ে শুনতে হবে। জপলে হরি কা নাম রে বন্দে, মত কর তু অভিমান। হরিনামটাই সত্য, বাকি দেহ এবং সংসার রূপ মায়া দুটোই মিথ্যা। তাই বড় লোক তিনি কি করেছেন, বাজারে গিয়ে একটা ময়না পাখি কিনে এনেছেন, আর তার জন্য একটা সুন্দর খাঁচাও নিয়ে এসেছেন। খাঁচাটার বাইরে আবার স্বর্ণ দিয়ে লেপা, স্বর্ণের জল দিয়ে খাঁচাটাকে একদম মনে হচ্ছে যেন সোনার খাঁচা। সেই সোনার খাঁচার মধ্যে ময়না পাখিটাকে রেখেছেন। নিজের সন্তানকে তার মা যেরকম লালন করে, ওই বড় লোক ওই ময়নাটাকে ওইভাবেই লালন পালন করেন। শুধু এইটাই নয়, এই ময়না পাখিকে যেমন লালন পালন করেন, আবার ওই বড় লোক তিনি কি করেন, প্রত্যেক দিন ময়নার কানের কাছে গিয়ে বলতে থাকেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে প্রত্যেক দিন ময়নার কানে গিয়ে বলতে 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 ময়না শুনে শুনে সেও অভ্যস্ত হয়ে গিয়েছে। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে বড় লোক বাবা এসেছেন ময়নার কাছে, কাছে গিয়ে নামটা উচ্চারণ করবেন, তার আগেই ময়নাই শুরু করে দিয়েছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই দেখে তো বড় লোকের মনে বড় আনন্দ। আহা হা, আমি এতদিন ময়না পাখিকে যা শুনিয়েছি, আজকে ময়না পাখি আমাকে তা শুনিয়ে দিল। এখন এরা বড় আনন্দে আছে। এখন আর এদেরকে হরে কৃষ্ণ বলতে হয় না, ময়নাই দিন রাত শুধু হরে কৃষ্ণ বলতে থাকে। একদিন কি হয়েছে, ওই বড় লোকের বাড়িতে এক সাধু বাবা এসেছেন। করতাল পিটিয়ে পিটিয়ে হরে কৃষ্ণ কীর্তন করতে করতে ঘরে এসেছেন। যেই সাধু বাবা করতাল পিটিয়ে পিটিয়ে হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করে করে এসেছেন ওই বড় লোকের বাড়িতে, ময়নার সঙ্গে সঙ্গে খাঁচা থেকে বলছে, ও সাধু ওই নাম বন্ধ করো। বলে কেন ওই নাম বন্ধ করব? বলে তোমার ওই নামের দ্বারা কোনো কিচ্ছু হয় না, তোমার এই নাম বৃথা। বলে তুমি জানো এই নাম যে বৃথা বললে, এই নামের কি শক্তি তুমি জানো? বলে এই নামের কি শক্তি? বলে এই নাম সংসারবদ্ধ জীবকে সংসার দশা থেকে মুক্ত করে ভগবানের চরণে নিয়ে যায়। ময়না বলছে তোমার এই কথাকে আমি বিশ্বাস করি না। বলছে তুমি বিশ্বাস করলেই কি আর না করলে কি, তুমি বনের পাখি, তুমি আর কি বুঝবে? বলছে তুমি তো বনের পাখি, তুমি আর কি বুঝবে? আমি বিশ্বাস করি, আমার বিশ্বাসটাকেই আমি প্রাধান্য দেই। আবার কীর্তন শুরু করেছেন। ময়না বলছে তোমারে বলছি না কীর্তন বন্ধ করতে, এই কীর্তনের দ্বারা কিচ্ছু হয় না। তুমি বলছো সংসার থেকে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারা মুক্তি লাভ করা যায়। জানো আমি বড় লোকের বাড়িতে 4 বছর ধরে ওই খাঁচার ভেতরে বন্দি আছি। এই বড় লোকের বাড়িতে 4 বছর ধরে আমি এই ছোট্ট খাঁচার মধ্যে বন্দি আছি। আমি নিত্য নিরন্তর এই তোমার মুখে যে মন্ত্র এটা উচ্চারণ করি।
তুমি বলছো এই মন্ত্রের দ্বারা সংসারবদ্ধ জীব সংসার থেকে মুক্তি লাভ করে? আমি সামান্য এই খাঁচা থেকে মুক্তি লাভ করতে পারলাম না, আর সংসার থেকে মুক্তি লাভ করা যায়? অতএব তোমার এই কথাকে আমি বিশ্বাস করি না। দাও, আমার প্রশ্নের উত্তর দাও। কি উত্তর আছে তোমার কাছে? এখন সাধু কি উত্তর দেবে? সত্যিই তো তাই। 4 বছর ধরে ময়না তো এই খাঁচার ভেতরেই বন্দি, আর খাঁচার ভেতরে বসে বসে তো সে হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করছে। তা যদি ওই ছোট্ট খাঁচা থেকেই তার মুক্তি হলো না, তা সংসার এত বড় খাঁচা, এই জেলখানা থেকে জীব মুক্তি পেয়ে যাবে এই মন্ত্রের দ্বারা, আসলে এটা কি বিশ্বাস করা যায়? সাধু বাবার মুখ এখনো এত বড়, উত্তর দিতে পারে না। ময়না পাখি বলছে, কি গো, আমি যে তোমায় বললাম, কই উত্তর দাও। তুমি যে বলছো সংসার থেকে মুক্তি লাভ করা যায়, আমি খাঁচা থেকেই মুক্ত হতে পারলাম না, এবার বলো তোমার এই মন্ত্রের কি শক্তি? এখন সাধু বাবার উত্তরও দিতে পারে না, চুপচাপ ফিরে যাচ্ছে। সাধু ফিরে যাচ্ছে দেখে দৌড়ে গৃহকর্তা বের হয়ে আসলেন, এসে বলছেন, সাধু বাবা, এই যে ভিক্ষালব্ধ বস্তু আপনাকে দিচ্ছি, নিয়ে যান। বলে, আজকে আমি ভিক্ষা নেব না, আজকে মনে বড় কষ্ট। বলে, কি কষ্ট? বলে, একটা বনের পাখি আমাকে এমন কথা শুনিয়ে দিল, এইটার উত্তর আমি তাকে দিতে পারলাম না। যেদিন এটার উত্তর দিতে পারবো সেদিন তোমার কাছে ভিক্ষা নিতে আসবো। চলে যাচ্ছেন, তখন ওই বড় লোক বলছেন, দেখুন সাধু বাবা, আমি দোতলায় বসে সব দেখেছি, সব শুনেছি। আমার ময়না পাখি আপনার সাথে যে কথা বলছে আমি সব শুনেছি। সে তোমায় বলছিল যে 4 বছর ধরে ওই খাঁচার মধ্যে আমি বন্দি, আমি হরিনাম করি, এই খাঁচা থেকেই আমি মুক্ত হতে পারিনি, সংসার থেকে কি করে মুক্ত হব? সাধু বাবা, আমি এই মুহূর্তে আমার ময়নাকে খাঁচা থেকে মুক্ত করে দিচ্ছি। ওই বড় লোক কি করলেন? খাঁচা খুলে দিলেন, ময়নাটা উড়ে চলে গেল আকাশে। সাধু বাবা এবার ভিক্ষা নিলেন, ময়নাটা উদ্ধার প্রাপ্ত হলো। সাধু বাবা ওই বাড়ি থেকে ভিক্ষা নিয়ে চলে আসছেন নিজের আশ্রমের দিকে। হঠাৎ দেখলেন বৃক্ষের উপরে ডালে বসে ওই ময়না পাখিটা। সে বলতে শুরু করেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সাধু বাবা বলছেন, কি তুমি আমাকে আগে বিরত করলে, বললে এই মন্ত্র না করতে, মন্ত্রের দ্বারা কোনো কিছু পাওয়া যায় না, অথচ এখন তুমি আবার এটা করছো? বলে, না, আজকে আমি উপলব্ধি করে করছি। আগে আমার মালিক শিখিয়ে দিয়েছিল, তখন করেছি, আর আজকে উপলব্ধি করেছি। কি উপলব্ধি করেছো? বলে, উপলব্ধি করেছি সাধু সঙ্গে যদি এই মন্ত্র করা যায় তাহলে অবশ্যই সংসার থেকে মুক্ত হওয়া যায়। আজকে তোমার মতো সাধু এসেছিল বলেই এই খাঁচা থেকে আমি মুক্ত হয়ে গিয়েছি। আর আজকে যদি আমি সত্যি এই নাম করতে থাকি তাহলে এই সামান্য খাঁচা নয়, সত্যিই সংসারের খাঁচা থেকে মুক্ত হতে পারবো। তাহলে এই নামটা কি করতে হবে? কিভাবে? সাধু সঙ্গে করতে হবে। এই জন্য মহাপ্রভু বলছেন, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। এই সংসারবদ্ধ জীব যদি সংসার থেকে নিজেকে জয়লাভ করাতে চায় তাহলে সাধু সঙ্গে তাকে ভগবত নাম আস্বাদন করতে হবে। ভক্ত রাম ভক্ত তুলসীদাস তিনিও এই কথাই বললেন, ঝুটি মায়া ঝুটি কায়া वो तेरा जो हरि गुण गाया, जप ले हरि का नाम रे बंदे, मत कर तू अभिमान। हरि नामे আমাদের যেন জীবনের সার হয়, এটাই যেন আমাদের কাছে সুনীতি রূপে আমরা সেটাকে গ্রহণ করি, আর জগতের সমস্ত সুরুচিকে ত্যাগ করে আমরা সেই ধ্রুবত্বকে প্রাপ্ত হয়ে ভগবত ধামে যেতে পারি। মাধবেন্দ্র পরিপাদ স্বপ্ন পেয়ে এবার পথ চলা শুরু করলেন। আসতে হবে বহু পথ তাকে, সেখানে মাঝখানে অনেক লীলা আছে, আমরা ওদিকে শুনবো না।
রাত অনেক হয়েছে, যদিও আপনাদের ঘড়িতে বোধহয় এখন 8টা বাজে, কারণ সিলেটের ঘড়ি আর আপনাদের ঘড়ির একটু ব্যবধান আছে। সিলেটে যখন পাঠ শেষ হয়ে যায় তখন এখানে শুরু হয়, মানে আমাদের ওখানে যখন রাত বাজে 10টা তখন এখানে বাজে রাত 7টা, সন্ধ্যা 7টা। কালকে বলেছিলাম যে আগামীকাল কিন্তু কথা শুরু হবে ঠিক সন্ধ্যা 7টায়। সত্যি আজকে 7টাতেই শুরু হয়েছে, মানে 9টার পরে। তাহলে আপনাদের ঘড়ি আর আমাদের ঘড়ি তো মেলে না। তারপরেও সময় তো অনেক আছে। অনেকে আবার এটাও বলেছেন যে আমাদের গোপীনাথ বাবা তিনি রাত 2টো পর্যন্ত শোনান। আমরা কিছু দূর আর একটু এগিয়ে যাব, যেহেতু 2টো প্রসঙ্গকে সংযুক্ত করেছি, 2টা প্রসঙ্গকেই আজকে সমাপ্ত করতে হবে। কালকে শেষের দিনে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আবার আরেকটা বিষয় আছে, আজকে যদি 2টো বিষয়কে সমাপ্ত করে দেই তাহলে কালকে আসার জন্য আগ্রহ থাকবে না। আগে না ছোটবেলা মহাভারত সিরিয়াল হতো টিভিতে, ওরে বাবা এমন এক মুহূর্তের মধ্যে আটকে দিত যে ওটা দেখতেই হবে, পরের দিন অন্য কোথাও অনুষ্ঠান হলে ওটা বাদ দিয়ে ওই মহাভারত দেখতে হবে, এমন এক আকর্ষণমূলক জায়গায় রেখে দিত। তো এইরকম আজকের জায়গায় যদি আমরা ওইরকম কোনো আকর্ষণীয় জায়গায় রেখে দেই তাহলে আশা করি কালকে সকলকে আমরা পাবো। তাছাড়া আপনারা আসেন, আপনারা যেখানেই ভাগবত হয় সেখানে ছুটে যান। আপনাদের কাছে 1 দিন 2 দিন বলে কথা নয়, মাস ব্যাপীও যদি ভাগবত হয়, আর কাউকে পাওয়া যাক আর না যাক আপনাদের ঠিকই পাওয়া যাবে। কারণ আপনারা যে ভক্ত তার লক্ষণ হচ্ছে এইগুলো, গন্ধে গন্ধে চলে যায়। যেখানে ভাগবতের গন্ধ আছে, ঠিক কুকুর যেরকম দেখবেন গন্ধ সঙ্গে 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 চলে যায়, সাধুরা ঠিক তদ্রূপ গন্ধ সঙ্গে সঙ্গে ওই ভাগবতের কাছে পৌঁছে যায়। মাধবেন্দ্র পরিপাত ঠিক তদ্রূপ খুঁজতে 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 পৌঁছে গেলেন সেই মলয়গিরি পর্বতে। সেখানে কিন্তু একদিনে পৌঁছতে পারেননি, এক এক দিন এক এক জায়গায় গিয়ে বিশ্রাম করতে হয়েছে। যেখানে গিয়ে অন্ধকার নেমে এসেছে সেই জায়গাতে রাত কাটিয়েছেন, আবার পরদিন প্রভাত হলে সেখান থেকে পথ চলা শুরু হয়েছে। যেখানে গিয়ে আবার সন্ধ্যা নেমে এসেছে সেখানে রাত থেকেছেন। এইভাবে করে করে বহুদিন অতিক্রম হয়ে তিনি এসে পৌঁছেছেন সেই মলয়গিরি পর্বতে, যেখান থেকে তাকে চন্দন নিয়ে যেতে হবে বৃন্দাবনে, তার ঠাকুর গোপালের অঙ্গে লেপন করতে হবে। নিদ্রা দেবী বড়, কি বলবো, নিদ্রা দেবীর সংজ্ঞা কি দেওয়া যায়, নিদ্রা দেবীর কি বললে সঠিকভাবে আখ্যায়িত করা যাবে? এ কোনো কিছু দিয়ে বসে আসে না, আপনি তার কীর্তন শোনালেও হয় না। ভাবছিলাম যে কীর্তন শুনলে বোধহয় যাবে, ওই দেখছি এক বাবা একদম মানে হাত মুখ খুলে চোখ মুখ খুলে ঘুমোচ্ছেন, তুলসী পাতা দিয়েও কাজ হবে না। তবে এটাও সত্যি কথা, অনেকে বলে না আমি ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসে না, ওরে নিয়ে আসবেন ভাগবতে, আর নাইলে একটা জপমালা ধরিয়ে দেবেন, দেখবেন ঠিক ঘুমিয়ে যাচ্ছে। হরিনাম করতে বসলেই দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনাদের বোধহয় আসে না, আমাদের তো খুব আসে। এক মালা ঘোরাতে পারি না, কতবার যে এরকম পড়ে যায়। এই নামের ক্রিয়া, ভাগবতে আসলেও এরকম ঘুম আসে। মাধবেন্দ্র পরিপাত তিনি পৌঁছে গেছেন মলয়গিরি পর্বতে। আসার পথে অনেক কিছু সেখানে ঘটনা রয়েছে। সেখানে রেমুনা পর্বতে সেই গোপীনাথ মন্দিরে ক্ষীরচোরা গোপীনাথ রূপে ভগবান তার কাছে প্রকাশ পেয়েছেন। ভগবান তার জন্য ক্ষীর চুরি করে রেখেছিলেন। আপনারা এই ঘটনাবলী খুব ভালোভাবেই জানেন, আমরা ওই দিকে আর ফিরে যাচ্ছি না। মলয়জ চন্দন সংগ্রহ করে তিনি যখন প্রত্যাবর্তন করবেন বৃন্দাবনের দিকে, আবার ওইভাবে ফিরে আসছেন, যেখানে রাত সেখানে থেকে যাচ্ছেন, আবার প্রভাত হলে সেখানে
পথ চলা শুরু হচ্ছে। এইভাবে আস্তে 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 আবার ওই রেমুনাতে গোপীনাথ মন্দিরে আসলেন। আগে গেছিলেন চন্দন সংগ্রহ করে আনতে, আর এবার চন্দন সংগ্রহ করে নিয়ে এসেছেন। ভাবলেন রাতটা এখানে কাটাই, প্রভাত হলে পরে এখান থেকে আবার আমার বৃন্দাবনের অভিমুখে যাত্রা করব। গোপীনাথ মন্দিরে শুয়ে আছেন। রাত্রে গোপীনাথ স্বপ্ন দিচ্ছেন। রাত্রে গোপীনাথ স্বপ্ন দিয়ে বলছেন, মাধব, আমি তোমাকে স্বপ্ন দিয়েছিলাম আমার শরীরে তীব্র জ্বালা পোড়া। তুমি মলয়গিরি পর্বত থেকে মলয়জ চন্দন এনে যদি আমার অঙ্গে লেপন করো তাহলে আমার অঙ্গ শীতল হবে। তুমি তাই চন্দন সংগ্রহ করে নিয়ে আসছো আমার জন্যে। যে গোপীনাথ মন্দিরে তুমি শুয়ে আছো, এই গোপীনাথ আর আমি বৃন্দাবনের গোপাল, আমি এক। গোপীনাথের অঙ্গে চন্দন লেপন করলে আমার অঙ্গ শীতল হয়ে যাবে। তোমাকে আর ওই চন্দন নিয়ে বৃন্দাবনে আসতে হবে না। ভক্তবৎসল ভগবান, তার ভক্তের কষ্টকে তিনি বুঝবেন না তো কে বুঝবে? আগে ভক্তের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, ভক্তের ভক্তি ভালোবাসা কতটা দৃঢ় সেটা পরীক্ষা নিয়েছেন। পরীক্ষায় ভক্ত উত্তীর্ণ হয়েছে। মাধবেন্দ্র পুরীপাদের কোনো আলস্যতা নাই, ধৈর্য থেকে এইটুকু তিনি চ্যুত নহেন। এইবার যখন চন্দন নিয়ে ফিরে আসবেন বৃন্দাবনের দিকে, তখন ভগবানের দয়া হলো, কারণ তিনি ভক্তের পরীক্ষা নিচ্ছিলেন। পরীক্ষায় ভক্ত জয়লাভ করেছে, তাই তিনি এবার ভক্তকে স্বপ্ন দিচ্ছেন, দিয়ে বলছেন, দেখো গোপীনাথের শ্রী অঙ্গে তুমি যদি চন্দন লেপন করো তাহলে আমার অঙ্গ শীতল হয়ে যাবে। ওই চন্দন এনে বৃন্দাবনে আমার শরীরে লাগাতে হবে না। ওই গোপীনাথ আর আমি গোপাল এক। মাধবেন্দ্র পুরীপাদ স্বপ্ন পেয়ে সেই গোপীনাথ, ক্ষীরচূড়া গোপীনাথের অঙ্গে চন্দন লেপন করলেন। এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া থেকে প্রারম্ভ হয়ে পরপর 21 দিন, প্রত্যেক দিন সারা অঙ্গে মাধবেন্দ্র পুরীপাদ গোপীনাথের শ্রী অঙ্গে চন্দন লেপন করলেন। 21 দিন পরপর লাগানোর পর গোপীনাথকে স্বপ্ন দিয়ে, গোপীনাথ মাধবেন্দ্র পুরীপাদকে স্বপ্ন দিলেন যে আমার অঙ্গ পূর্ণভাবে শীতল হয়েছে, আর তোমাকে কষ্ট করতে হবে না। सेवा, सेवा में मेवा मिलते हैं, सेवा में मेवा मिलते हैं। अगर कोई सोचे कि ठाकुर जी हमारे चरम प्राप्त हैं, ठाकुर जी हमारे प्रयोजन हैं, तो उनको प्राप्त करने के लिए आपको एक माध्यम को धरना है, लेना है। उस माध्यम है सेवा। ठाकुर जी যদি কারোর জীবনের প্রয়োজন বলে মনে হয়, তাহলে সেই প্রয়োজনকে প্রাপ্ত হতে গেলে তাকে একটা মাধ্যম দিয়েই সেখানে প্রাপ্ত হতে হবে, সেটা হলো সেবার মাধ্যম। পরম ভাগবত ব্রজমণ্ডলের ভূষণ নিত্যলীলা প্রবিষ্ট মুরারি দাস বাবাজি মহারাজ, মহান্ত মুরারি দাস বাবাজি মহারাজ ব্রজমণ্ডলের এক বিভূতি। এখনো আছেন তার গুরুভ্রাতা প্রপূজ্যচরণ বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ। সেই বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের গুরুভ্রাতা, যার কথা আমরা এখন উচ্চারণ করলাম, মুরারি দাস বাবাজি মহারাজ সেবার মূর্তি, ঋণ করে ভক্ত সেবা করতেন। ভক্ত সেবার দ্বারা ভগবান যে প্রসন্ন হন, এটা তার জীবন থেকে এত সুন্দর একটা শিক্ষা। বৃন্দাবনের ওই সবজিওয়ালা যারা, ওদের কাছ থেকে উধার করতেন, বাকিতে নিয়ে যেতেন সবজি, আর তারাও জানতেন এই মহাত্মা হ্যাঁ,
झूठ नहीं बोलेगा। অন্য কেউ সাধারণ মানুষ কিছু চাইলে পরে 50 বার যাচাই বাছাই করবে, সাধু গিয়ে খালি একবার বললেই হবে, সব দিয়ে দেবে। কারণ সাধুদের বিশ্বাস, সাধুদের সম্মান বৃন্দাবনে গেলে দেখা যাবে। মুরারি দাস বাবাজি মহারাজ তিনি সেবার মূর্তি ছিলেন। এই রকম সেবা আর কেউ করবে বলে সন্দেহ আছে। এই সেবাকে যদি কেউ জীবনে ধারণ করতে পারে তাহলে তার কাছে ভগবান খুব একটা দূরে না। আমাদের কাছে ভগবান বহু দূরে, কিন্তু ভগবান কি দূরে? সত্যি করে বলুন তো। ভগবান তো সবার এই জায়গায় বসে আছেন, নাকি মিথ্যা? ঈশ্বরো সর্বভূতানাং হৃদয়ে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ান সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। আমি তো এদিক ওদিক কোথাও থাকি না, আমি জীবের হৃদয়ে অবস্থান করি। তাহলে ভগবান তো এই জায়গায় বসে, অথচ তাকে আমরা পাই না, দেখি না। তিনি আমার কাছে আসেন না। তিনি আমার কাছে আসবেন, আমার সাথে ওই মাধবেন্দ্র পুরীপাদের মতো কথাও বলবেন, যদি তার দিকে একটু সেবার আগ্রহ নিয়ে এগোতে পারি। মাধবেন্দ্র পুরীপাদের এই কথা শুধু শোনার জন্য শোনা নয়, যে ভগবানের শরীর উষ্ণ হয়েছে, ভগবানের শরীরে তাপ হয়েছে, আর মাধবেন্দ্র পুরীপাদ একটু শ্রী অঙ্গে চন্দন লেপন করেছেন, শীতল হয়ে গেছে অঙ্গ, ভগবানের আনন্দ হয়েছে, এর জন্যে শুধু নয়। মাধবেন্দ্র পুরীপাদের মাধ্যম দিয়ে জগৎজীব আমাদেরকে ভগবান সেবা শিক্ষা দিচ্ছেন। আমাদের যেন ভগবানের সেবার প্রতি এই রকমের রুচি আসে, ভগবানের সেবার প্রতি যেন আমাদের লোভ আসে। এই জগতের প্রতি যে লোভ, সেই লোভটাকে উঠিয়ে ভগবানের দিকে নিয়ে যাওয়া। আমরা বলি না, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো যদি আমার মধ্যে না থাকতো তাহলে আমি ভগবানের অনেক কাছে পৌঁছে যেতাম। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই ষড়রিপু সকলের মধ্যে থাকতে হবে। কাম মানে কামনা বাসনা, এটা যদি না থাকে তাহলে ভগবানের সেবা করবেন কি করে আপনি? এটাকে শুধু আপনাকে পরিবর্তন করে তার দিকে নিতে হবে। এখন এটা আপনার দেহের দিকে, দেহ থেকে উঠিয়ে আত্মার দিকে নিয়ে যেতে হবে। কাম, লোভ, মদ, মাৎসর্য সব থাকতে হবে আপনার মধ্যে। যেগুলো আপনার মধ্যে অসুর প্রবৃত্তি বলে আপনার মধ্যে বিরাজ করছে, সেই অসুরটাকে আপনি শুধু দেহ থেকে সরিয়ে আত্মার দিকে নিয়ে যাবেন, তবেই শোনায় সোহাগা। সুরুচি আর সুনীতি, এই দুই প্রবৃত্তি, এই দুই বৃত্তি সবার মধ্যে বিরাজমান রয়েছে। আমরা সেই প্রসঙ্গে আছি। ধ্রুব এবং উত্তমের কথার মধ্যে ফিরে আসব পুনরায়। আরেকটু আমরা মাধবেন্দ্র পুরীপাদের ওই চরিত্র থেকে আরো কিছু শিক্ষা আছে যেগুলো নেওয়ার প্রয়াস করব। ভগবান যাকে তাকে আদেশ করে না, ভগবান তাকেই আদেশ করে যে তার হয়েছে। মাধবেন্দ্র পুরীপাদ তার হয়েছেন বলে এত কাল ধরে ভগবান ওই জঙ্গলের মধ্যে পড়ে আছেন। বৃন্দাবনে কি আর কোনো সাধু ছিল না? কিন্তু মাধবেন্দ্র পুরীপাদকে যেদিন ওই দুধের লোটা দিয়ে গেছিলেন ভগবান নিজে এক বালকের বেশে, ওই দিন রাতেই স্বপ্ন দিয়েছেন, দিয়ে বলছেন, মাধব, আমি এই বৃন্দাবনের গোপাল, আমি বহুকাল ধরে তোমার প্রতীক্ষায় কবে আসি মাধব মোরে করিবে পূজন। আমি বহুকাল ধরে তোমার প্রতীক্ষায় ওই জঙ্গলে পড়ে আছি। জানো, মন্দিরের পূজারী ম্লেচ্ছরা বৃন্দাবনকে আক্রমণ করছে, এই ভয়ে পূজারী কি করেছে, জঙ্গলের মধ্যে আমাকে ফেলে সে পালিয়ে চলে গেছে। সেই থেকে আমি জঙ্গলের মধ্যে পড়ে আছি। প্রখর রোদ বৃষ্টি আমার উপরে বর্ষিত হচ্ছে, আমি বড্ড কষ্টের মধ্যে আছি, আর শুধু প্রতীক্ষার দিন গুনছি কবে তুমি বৃন্দাবনে আসবে আর আমাকে এই জঙ্গল থেকে উদ্ধার করবে।
আজকে তুমি এসেছো, তুমি আমাকে এই জঙ্গল থেকে উদ্ধার করে ওই গিরিরাজ পর্বতে নিয়ে স্থাপন করো। ভগবান তার অপেক্ষা করেন যে তার হয়েছে, আমাদের সকলকে তার হতে হবে। ভক্তবৃন্দ, আমরা তার একমাত্র, তিনি আমার, তিনি ছিলেন, আছেন, থাকবেন। বাকি যা কিছু দেখছি মায়া কা অন্ধকার হ্যায় নিরালা, বাহার উজালা ভিতর কালা। বাইরে থেকে অনেক আলো আর আলো মনে হয় এই যে এক আলোর মূর্তি এসেছেন ভক্তপ্রবর অদ্বৈত দাস বাবাজি, অরুণ বাবা, সেই যশোর থেকে এসেছেন আমাদের সকলকে আনন্দ দেবেন বলে। আসুন বাবা, সামনেই চলে আসেন। আরো আরো ভক্তরা এসেছে সেই শ্রীনগর মুন্সিগঞ্জ থেকে। দেখেছেন গন্ধ শুঙে শুঙে কেমন করে চলে আসে এরা। ভাগবত যাদের কর্ণে প্রবেশ করে হৃদয়ে আনন্দ দিয়েছে, তারা গৃহে থাকতে পারে না, তাদেরকে ঠিক টেনে নিয়ে চলে আসে। অথচ গিয়ে দেখুন পাশের অনেক লোক, এই গ্রামের অনেক লোক এখন বাড়িতে ঘুমিয়ে আছে বা টিভি খুলে টিভি দেখছে। সুনীতি এবং সুরুচি, আমাদের রুচিটা কোন দিকে যাব, কোন দিকে নিয়ে যাব, সেই নিয়েই আমাদের আলোচ্য। এটা কাল পর্যন্ত চলবে, কারণ আমরা কিন্তু সংসারটাকেই আমাদের উত্তম বলে ভেবে নিয়েছি। এটা যে উত্তম নয়, এটা যে অধম। উত্তম যে তিনি, যিনি আমার সাথে কথা বলে না, স্বপ্নেও আসে না। সেই উত্তমের প্রতি আমার রুচিকে বাড়াতে হবে, সেই নিয়েই আমাদের আলোচনা। তাহলে যে প্রসঙ্গে শুনছিলাম যে মাধবেন্দ্র পুরীপাদের জন্যে ভগবান এত কাল ধরে প্রতীক্ষায় ওই জঙ্গলের মধ্যে পড়ে আছেন। প্রখর তাপ, প্রখর বৃষ্টি তার উপরে পড়ছে, কিন্তু তিনি প্রতীক্ষার দিন গুনছেন, কবে মাধব আসবে, এসে আমাকে এই জঙ্গল থেকে উদ্ধার করে ওই পর্বতে বসাবে। আমাদের জন্যেও ভগবান সদা সর্বদা প্রতীক্ষায়। আমরা তাকে ডাকি বা নাই ডাকি, তিনি কিন্তু আমার জন্য সর্বক্ষণ চিন্তা করেন, ভাবেন কবে সে আমাকে ডাকবে, কবে সে আমার দিকে ধাবিত হবার প্রয়াস করবে। 2 কদম এগিয়ে গেলে তিনি আপনার জন্য আরো বহু কদম এগিয়ে আসবেন আপনাকে নিয়ে যাওয়ার জন্যে। কিন্তু এই সংসারের আসক্তি এত প্রবল, সংসারের রুচি আমাদেরকে এমনভাবে আঁকড়ে ধরেছে যে আমরা একটুও তার দিকে এগোতে পারি না। যেদিন এই দিন আসবে, সাধুগুরু কৃপায় যখন এই সংসার বন্ধন থেকে মুক্ত হবার অভিলাষ মনের মধ্যে আনতে পারবো, ভগবান সত্যি আমাকে উঠিয়ে নিয়ে চলে যাবেন। আমাদের প্রয়োজন আগে নিশ্চিত করতে হবে। আমাদের প্রয়োজন হচ্ছে বৃন্দাবন ধাম, গোলক বৃন্দাবন। স্বর্গ আমাদের প্রয়োজন না। আমাদের কাছে ওই স্বর্গ আর নরক বলে, পাপ করলে নরক আর পুণ্য করলে স্বর্গ। স্বর্গ গেলে বোধহয় খুব আনন্দ, খুব মজা। মজা আছে, কি মজা বলে, এই সংসারে যেরকম ভোগ আছে না, তার চাইতে আরো সহস্রগুণ ভোগ ওইখানে। ওটা ভোগের জায়গা, চরম ভোগ ওইখানে। আর ভোগে এমন ভাবে দেবতারা লিপ্ত, সেই ভোগ প্রাপ্ত হওয়ার জন্য দেবতাদের মধ্যে লড়াই হয়। আর সেই লড়াই যখন প্রচুর পরিমাণে বাড়তে থাকে, তখন ভগবান অসুরদেরকে পাঠান স্বর্গে, যাও দেবতারা অনেক বেড়ে গেছে, ওদেরকে মেরে ধরে স্বর্গ থেকে তাড়িয়ে দাও। অসুরেরা আসে, স্বর্গ থেকে দেবতাদেরকে তাড়িয়ে দেয়, অসুররা গিয়ে স্বর্গ দখল করে। আমাদের কাছে স্বর্গটা বড় সুখের। আর দেবতারা আবার এসে ওই ভগবানের শরণাপন্ন হয়, বলে প্রভু ভুল করেছি, অভিমান অহংকার এত বেশি আধিক্য হয়েছিল যে তোমাকে ভুলে গিয়ে শুধু ভোগের মধ্যে মত্ত ছিলাম, তাই তুমি অসুরদের পাঠিয়ে আমাদেরকে শাস্তি দিয়েছ। আশীর্বাদ করো, কৃপা করো, আমাদেরকে আবার সেই আমাদের রাজত্ব ফিরিয়ে দাও, এবার আর তোমায় ভুলবো না। স্বর্গটা ভক্তের কখনো কাম্য নহে,
ভক্তের কাম্য গোলক বৃন্দাবন, ওটাই হচ্ছে আলটিমেট ডেস্টিনেশন। আমাদের চরম গতি, চরম প্রয়োজন, সেখানে আমাদের যেতে হবে। আর সেই জায়গায় যেতে গেলে ওই যে দুইটা বৃত্তির কথা বলছিলাম না, সুরুচি আর সুনীতি, সুরুচিকে পরিত্যাগ করতে হবে, সুনীতিকে গ্রহণ করতে হবে। সেই সুনীতি আর সুরুচিকে পেয়েও রাজা উত্থানপাত সুরুচির প্রতি তার ভালোবাসা বেড়ে গেল, আর সুনীতির প্রতি অবহেলা বেড়ে গেল। আর সুনীতির প্রতি অবহেলা বেড়ে গেল বলে তিনি ধ্রুবকে আদর করতে পারলেন না। আদরটা বেড়ে গেল উত্তমের দিকে। উত্তমকে কোলে নিয়ে আনন্দ করছেন। ধ্রুব এসে বারবার পিতাকে বলছে যে পিতা আমাকেও নাও। এখন উত্থানপাত এদিক ওদিক তাকাচ্ছেন, তাকিয়ে দেখলেন সুরুচিকে দেখা যায় না। এবার তিনি ধ্রুবকেও কোলে নিলেন। আমরা এই জায়গায় কথাটাকে রেখে চলে গেছিলাম সেই চন্দন যাত্রা মহোৎসব মাধবেন্দ্র পুরীপাদের লীলাতে। ফিরে আসলাম সেই জায়গাতে। এবার যখনই সুরুচির ভয়ে ধ্রুবকে কুলে নিয়েছেন রাজা উত্থানপাত, সঙ্গে সঙ্গে সেখানে সুরুচি এসে হাজির। তোমার এত বড় স্পর্ধা, আদরটাকে ভাগাভাগি করে ফেললে। যে ভালোবাসা সম্পূর্ণ আমার উত্তমের পাওয়ার কথা, সেই ভালোবাসার অধিকার নিয়ে নিল ধ্রুব। টেনে ধ্রুবকে নামিয়ে দিলেন। নামিয়ে দিয়ে বললেন, দেখ, সুনীতিকে পরিত্যাগ করে আমার গর্ভ থেকে তোকে জন্ম নিতে হবে। মানে এই সংসারের সুরুচিকে তুই যদি গ্রহণ না করিস, তাহলে আমার সন্তান রূপে জন্ম নিতে পারবি না, আর ওই সিংহাসনেও তুই বসতে পারবি না। তাই বলে ধ্রুব সুরুচিকে গ্রহণ করে নাই, ধ্রুব সুনীতিকেই গ্রহণ করেছে। সুরুচির এই কর্কশ কথা শুনে কোনো প্রতিবাদ করেনি। কৃষ্ণ ভক্তের কেমন লক্ষণ দেখুন। প্রতিবাদ করার ক্ষমতা ছিল তার, কারণ তিনি রাজার পুত্র, তার অধিকার আছে এখানে বসার। কিন্তু সুরুচির সাথে কোনো প্রতিবাদ করলেন না। হোক তিনি সৎ মা, কিন্তু মা তো, মায়ের কোনো কার্যে তো প্রতিবাদ করা যাবে না সন্তানকে। তাই প্রতিবাদ করলেন না, আর সুরুচিকে কিছু জিজ্ঞাসাও করলেন না। সোজা চলে আসলেন সুনীতির কাছে। যদ্যপি সুরুচি বলছিল যে দেখ, তোর কোনো দুঃখ থাকবে না, তোর কোনো কষ্ট থাকবে না, সমস্ত সুখ দিয়ে আমি তোকে ভরপুর করে রেখে দেব। সুনীতিকে পরিত্যাগ করে আমার সন্তান হতে হবে তোকে। ধ্রুব মানলেন না। ধ্রুব চলে আসলেন সুনীতির কাছে। এসে অঝর নয়নে কান্না শুরু করলেন। বললেন সমস্ত বৃত্তান্ত, যে আমার বিমাতা আমার সাথে এই রকম আচরণ করলো। এবার দেখুন, দুই বৃত্তির দুই শিক্ষা। প্রত্যেকটি জীবের মধ্যে দুইটা বৃত্তি, একটা সুনীতি আর একটা সুরুচি। সুরুচি কি করে? সুরুচি সব সময় নিজের দিকে সকলকে টানে। সুরুচি কি করে? সব জায়গায় নিজের অধিকারকে ফলাতে চায়। আর সুনীতি কি করে? সুনীতি কারুর মধ্যে দোষ দেখে না, সে তার নীতি থেকে একটু অচ্যুত হয় না। তাই যখন কান্না করছিলেন ধ্রুব তার মায়ের কাছে, সুরুচির বিরুদ্ধে অভিযোগ করছিলেন, সুনীতি তখন শিক্ষা দিচ্ছেন, নীতির শিক্ষা ধ্রুবকে, যে সুরুচি তোমার মা, আর সেই মার বিরুদ্ধে আমাকে কথা বলছো? পুত্র, তোমার মুখে তো এটা মানায় না। তোমার মা তো অন্যায় কিছু বলেনি। একমাত্র সুখ ভগবত ভজনে। সে তোমাকে কি বলেছে? আমাকে পরিত্যাগ করে তার গর্ভ থেকে যদি তুমি জন্ম নাও তাহলে তুমি সুখ পাবে। কথাটা তো মিথ্যা বলে নাই।
আর তার কাছ থেকে জন্ম নিতে গেলে তোমাকে কি বলেছে? বলছে এই জন্মে হবে না, তুমি হরির তপস্যা করো, হরির তপস্যা করে হরির মাধ্যম দিয়ে আমার গর্ভ থেকে জন্ম নাও, তবে তুমি সমস্ত সুখ প্রাপ্ত হতে পারবে। তোমার বিমাতা তো মিথ্যা কথা বলেনি। সুখ যদি পেতে চাও তাহলে একমাত্র হরি ভজনে আছে। সুনীতি সুরুচির কোনো বিরুদ্ধাচরণ করলেন না। কোমরে কাছা বেঁধে যুদ্ধ করতে গেলেন না যে তোর এত বড় সাহস, আমি বড় বউ, আমি বড় রানী, আমার পুত্রের অধিকার এই সিংহাসন, না, এটা করতে গেলেন না। বরং পুত্রকে শিক্ষা দিলেন, নীতির শিক্ষা, যে পুত্র বিমাতা ঠিকই বলেছে, হরিভজনেই একমাত্র আনন্দ। আপনারা ভাগবত থেকে এই উপাখ্যান বহুভাবে শুনেছেন, কিন্তু এই উপাখ্যানের মধ্যে যে অজস্র শিক্ষা রয়েছে সেটাকে নিতে হবে। সুনীতি এবং সুরুচির যে শিক্ষা, এই শিক্ষাটাকে সুখদেব গোস্বামীর মাধ্যম দিয়ে আমাদেরকে গ্রহণ করতে হবে। এই জগতের সুরুচি, এই জগতের বস্তুর প্রতি যে আমাদের রুচি, যেটা আমাদেরকে উত্তম বলে মনে হয়, সুরুচির পুত্র উত্তম। এই সংসারের বস্তুর প্রতি যাদের সুরুচি জন্মেছে তার কাছে এই সংসারটাই উত্তম বলে মনে হয়। আর যারা এই সুরুচি অতিক্রম করে সুনীতিকে জীবনে ধারণ করেছেন তার কাছে এই সংসারে উত্তম বলে কিচ্ছু মনে হয় না। তার কাছে একটাই ধ্রুবত্ব আসে যে এই সংসারে আমাকে ভগবত চরণ প্রাপ্ত হতে হবে সাধনার দ্বারা। তাই সুরুচিকে পরিত্যাগ করে আমাদের সকলকে সুনীতিকে ধারণ করতেই হবে। সেই পূর্ণাঙ্গ শিক্ষা কালকে ভাগবতের আরেকটা চরিত্র থেকে আমরা বিশেষভাবে নেবার প্রয়াস করব। ভক্তবৃন্দ, রাত 11টার উপরে, প্রায় 11:15 বাজে, কথাকে আমরা বিরত রাখব। কালকে আজকে বৃন্দাবনের গোপীদের কথা প্রসঙ্গক্রমে একটু এসেছিল, কালকে বিস্তারিতভাবে আমরা আরেকটু অগ্রসর করব। আমার এই বাবা এসেছেন, তিনি নৃত্যে বড় পটু। তিনি বলেন আমি নৃত্যের দ্বারা ভূমিকম্প তৈরি করি, পৃথিবীতে কম্পন শুরু হয়। সত্যি তাই। আর আপনাদেরকে আপনাদের হৃদয়ে কম্পন করানোর জন্য তিনি ওই সেই যশোর থেকে এসেছেন। আসুন তাকে কেন্দ্র করে আমরা একটু বৃন্দাবনে যাত্রা করি, আর সেই বৃন্দাবনের ভজনও কীর্তন হবে আর তার নৃত্য আমরা আস্বাদন করব।